হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ভারতীয় রেলের তরফ থেকে কিন্তু আবারও রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এছাড়াও যেটা এখানে শূন্য পদের কথা বলা হয়েছে, এখানে কিন্তু সব মিলিয়ে মোট 2250টি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে। তো সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে কিন্তু এখানে 2250টি শূন্য পদ রয়েছে। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন, লাস্ট ডেট কি বলা হয়েছে, সম্পূর্ণ একে একে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি ডাব্লিউপি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি। তো সবার প্রথমে এখানে যেটা জানানো হয়েছে কোথা থেকে নিয়োগ করা হচ্ছে, এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন কোন পদে এখানে নিয়োগ করা হচ্ছে, রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। পোস্টের নাম যেটা বলা হয়েছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে যেটা মোট শূন্য পদের কথা বলা হয়েছে 2250টি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। অথরিটির কথা যেটা বলা হয়েছে, তার মানে কোথা থেকে এখানে নিয়োগ করা হচ্ছে, এখানে যেটা বলা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ঘোষণা করা হয়েছে। এখানে যেটা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে 2 জানুয়ারি 2024 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। আবেদন করার যেটা ওয়েবসাইট বলা হয়েছে rpf.indianrailway.gov.in। এই ওয়েবসাইট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি ওয়েবসাইট ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা আবেদন করতে পারেন। এর পরবর্তীতে আমরা চলে এসেছি আরপিএফ ভ্যাকেন্সি ডিটেলস যেটা রয়েছে সেই ডিটেলসে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পজিশন এবং ভ্যাকেন্সি যেটা বলা হয়েছে, পজিশন যেটা বলা হয়েছে কনস্টেবল, এখানে যেটা কনস্টেবলের জন্য যেটা শূন্যপদের কথা বলা হয়েছে 2000 শূন্যপদ কিন্তু এখানে বলা হয়েছে। সাব ইন্সপেক্টর পদে যেটা শূন্যপদের কথা বলা হয়েছে মোট কিন্তু 250টি শূন্যপদ। এখানে সব মিলিয়ে যেটা টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 2250টি শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এর পরবর্তীতে চলে এসেছি এডুকেশন কোয়ালিফিকেশন। তবে এখানে যেটা এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে যেটা এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, এখানে যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট পাসেড ব্যাচেলার ডিগ্রি ফর্মে রিকগনাইজড ইউনিভার্সিটি। তো এখানে আপনার যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকলে কিন্তু আপনার সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবেন। এখানে যেটা কনস্টেবল পদের জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এখানে যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিট অ্যাট লিস্ট 10। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন তবে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারেন। তো আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা কনস্টেবল পদের জন্য এলিজিবিলিটি হতে পারেন। এর পরবর্তীতে যেটা বয়সের লিমিটের কথা বলা হয়েছে, এখানে কিন্তু যেটা বলা হয়েছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর যেটা বয়স চাওয়া হয়েছে সেটা কিন্তু আলাদা আলাদা এখানে বলা হয়েছে। যেমন বলা হয়েছে কনস্টেবলের ক্ষেত্রে যেটা বলা হয়েছে মিনিমাম কিন্তু 18, ম্যাক্সিমাম যেটা বলা হয়েছে 25 বছর। তো যারা যারা এখানে কনস্টেবল পদের জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের যেটা বয়স চাওয়া হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে সাব ইন্সপেক্টর, তো যারা যারা সাব ইন্সপেক্টর পদে আবেদন করবেন তাদের কিন্তু যেটা বলা হয়েছে মিনিমাম 20, এখানে যেটা ম্যাক্সিমাম বলা হয়েছে 25। তো এখানে কিন্তু 20-25 বছরের মধ্যে হলে কিন্তু আপনারা সাব ইন্সপেক্টর পদে এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও যেটা জানানো হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। তো সরকারি নিয়ম অনুযায়ী যেটা বয়সের ছাড় রয়েছে সেটা কিন্তু আপনারা 2টি পদের ক্ষেত্রে কিন্তু আপনারা সেই বয়সের ছাড়টা পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে যেটা বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, তো কিভাবে আপনারা এখানে আবেদন করবেন। তো এখানে যেটা আবেদন করার প্রসেস বলা হয়েছে, এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য যেটা বলা হয়েছে সবার প্রথমে কিন্তু আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তো অনলাইনে ভিজিট করার পর যেটা প্রসেস রয়েছে সবার প্রথমে যেমন বলা হয়েছে যেটা বেসিক ডিটেলস রয়েছে সেই বেসিক ডিটেলস দিয়ে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ভালোভাবে ফিল আপ করতে হবে। সম্পূর্ণ ফিল আপ হয়ে যাওয়ার পর যেটা বলা হয়েছে আপনারা যে শিক্ষাগত যোগ্যতা দেবেন সেই শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস যেটা রয়েছে সম্পূর্ণ কিন্তু আপনাদের স্ক্যান করে কিন্তু জায়গা বিশেষে আপনাদের আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পর যেটা বলা হয়েছে আপনাদের যেটা আবেদন মূল্য ধার্য করা হয়েছে সেই আবেদন মূল্য আপনাদের জমা করতে হবে। জমা করে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। সাবমিট হওয়ার পর যেটা বলা হয়েছে সবার শেষে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যেটা অ্যাপ্লিকেশন কপি রয়েছে সেই অ্যাপ্লিকেশন কপিটা আপনারা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন পরবর্তী প্রসেসের জন্য। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে এখানে যেটা আবেদন মূল্য ধার্য করা হয়েছে, এখানে আবেদন মূল্য হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন দ্য অ্যাপ্লিকেশন ফি ফর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু এখানে 500 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এবং যেটা বলা হয়েছে এসসি এসটি ফিমেল এক্স সার্ভিসম্যান ইবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 250 টাকা কিন্তু এখানে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
তো এই আবেদন মূল্য আপনারা যে কোনো মাধ্যমে দিতে পারেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, যে কোনো মাধ্যমে কিন্তু চাইলে আপনারা অনলাইনে এটা জমা করতে পারবেন। পরবর্তীতে যেটা বলা হচ্ছে সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেসের কথা এখানে যেটা বলা হয়েছে, এখানে কিন্তু মোট 5টি মাধ্যমে কিন্তু এখানে আপনাদের সিলেকশন করা হবে। যেমন 1 নম্বরে বলা হয়েছে আপনাদের কম্পিউটার বেস টেস্ট যেটা রয়েছে সেই কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে। 2 নম্বর যেটা বলা হয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আপনাদের নেওয়া হবে। 3 নম্বর যেটা বলা হয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন। 4 নম্বর যেটা বলা হয়েছে মেডিকেল। 5 নম্বর যেটা বলা হয়েছে ফাইনাল মেরিট লিস্ট। তো এই 5টি পদ্ধতিতে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা কম্পিউটার টেস্ট বেসিস যেটা আপনাদের কোশ্চেন থাকছে, এখানে কিন্তু আপনারা সময় পাচ্ছেন 1 ঘন্টা 30 মিনিট। এখানে যেটা আপনার থাকছে 120টি কোশ্চেন কিন্তু আপনাদের টোটাল থাকছে। 120টি কোশ্চেন থাকছে, প্রত্যেকটি কোশ্চেনের মার্ক কিন্তু থাকছে আপনাদের 1 নম্বর। আপনাদের যদি সঠিক অ্যান্সার দেন তাহলে কিন্তু আপনারা 1 পাবেন। আর নেগেটিভ যেটা বলা হয়েছে 1/3 যেটা বলা হয়েছে, একটি কোশ্চেনের উত্তর যদি আপনারা ভুল দেন তাহলে 1/3 কিন্তু আপনাদের নম্বর কেটে নেওয়া হবে। এখানে এছাড়াও যদি আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটু নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।